আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের ভর্তা রেসিপি, যেটা সবার কাছে একটি প্রিয় রেসিপি হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখে নেবেন, তাহলে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে। আর আপনাদের যদি উপকৃত হয়, সেটা হবে আমার সার্থকতা। আমি এখানে 3 পিস গরুর মাংস নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যার যার পরিবারের সদস্য হিসাব করে ওইভাবে মাংস কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে। এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি মাংসটা ছোটো ছোটো কিমার মতো করে আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রথমে আমি মাংসটা দিয়ে দিলাম, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ মোটা মোটা করে কেটেছি, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি আদা কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি রসুনের কোয়া নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই ভর্তার মধ্যে এই উপকরণগুলো লাগবে, আর এই ভর্তাটা অনেক মজার হয়। তাই আমাদের পরিবারের সদস্য সংখ্যা হিসাব করেই আমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি মাংসগুলো। এখন আমি ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিব। আমি ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে কিছুটা সরিষার তেল ব্যবহার করলাম। এটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। আমি সবগুলো উপকরণের সাথে সরিষার তেলটা আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার তেলের সাথে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আবারও ঢাকনাটা ঢেকে দিয়েছি। 2-3 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। আমার মাংসটা বেশ ভাজা আমি তার মধ্যে কিছুটা পানি ব্যবহার করলাম মাংসটা আমার সিদ্ধ হওয়ার জন্য। আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট অপেক্ষা করে আমি ফিরে আসলাম। আমি পানি দিয়েছি, পানিটা এখনও শুকায়নি। আমি আবারও নাড়াচাড়া করে দিলাম। আবারও 5 মিনিট অপেক্ষা করে ফিরে আসলাম। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আবারও 5 মিনিট অপেক্ষা করে ফিরে আসলাম। এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। দেখেন আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, মাংসটা লাল লাল হয়েছে, তার মানে আমার ভর্তার জন্য ভাজাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটায় বেটে নিব। আমি শিলপাটায় ভর্তাটা করে নিচ্ছি, আর এই কাজটা আমার বাসার খালা করে দিয়েছেন। আমি মাংসটাকে ভালো করে ভর্তার জন্য শিলপাটায় বেটে নিয়েছি। মাংসের ভর্তাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা মিহি হয়েছে। আমি এখন এটাকে বল আকৃতিতে শেপ দিয়ে নিব। আর হোটেলে এরকম বল আকৃতিতে বিক্রি করে, তাই আমি প্রত্যেকটা বলগুলো শেপ দিয়ে নিব। আমরা এই মাংসের
ভর্তা দিয়ে খুব তৃপ্তি সহকারে পরিবার সবাই খেয়ে নিতে পারবো। এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি, আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর ও ইয়াম্মি হয়েছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় এটা যদি বাসায় ট্রাই করেন, এটা আমরা সাথে সাথে গরম ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগবে। যদি আপনারা বাসায় এটা ট্রাই করেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।